সড়ক দুর্ঘটনা সমাজের বিভিন্ন রকমের অন্যায় অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং আমরা বিশেষ করে দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই আন্দোলন করি। আপনারা জানেন সকল কিছুরই এই সমাজ থেকে দুর্নামে শব্দটাকে মুছে দিতে হবে। দুর্ঘটনা দুর্নাম যত দুর্নীতি দুঃশাসন দুর্ব্যবহার এই ভালো রাজনীতিতে তাই আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা উপস্থিত হয়েছে যারা সাংবাদিকতা আপনারা পেশায় নিয়োজিত আছেন, আপনারা এটা কভার করেছেন প্রচার করবেন। তাই আমি আপনাদের মধ্যে দুইটা কথা বলি। আমাদের দেশে দেখবেন একটা মামলা রিপোর্ট হয় তখন তদন্ত রিপোর্ট হয়। তদন্ত রিপোর্টের পরে সেই তদন্ত রিপোর্ট বিশিষ্ট একটা কমিটি করা হয়, 5 জন বিশিষ্ট কমিটি করা হয়। সেই কমিটি কখনো আপনাদের সামনে এসে রিপোর্ট দিচ্ছেন যে এই মামলা এই সমস্যার আমরা এতটুকু সমাধান করতে পেরেছি। আজও পর্যন্ত ওই তদন্ত কমিটির রিপোর্ট আমরা কিন্তু দেখতে পারি নাই। এইরকমই এই আজকে দেখেন গত সরকার পালাইয়া যাওয়ার পরে এই প্রেস ক্লাবে আপনারা যারা সাংবাদিকতা করেন আপনারাই সাক্ষী। একের পরে এক বিভিন্ন রকমের অসঙ্গতি নিয়ে মানুষ এখানে উপস্থিত হচ্ছে এবং অসঙ্গতির কথা কাকে জানাচ্ছে? এখানে এসে কি জনগণকে জানাচ্ছে? এখানে এসে কি আমাদেরকে জানাচ্ছে? এখানে এসে কি ওই যে প্রতীককে জানাচ্ছে? এখানে এসে সরকারকে জানাচ্ছে। সরকারের যারা আসলে বসে আছেন, আমরা তাদেরকে দামি গাড়ি দিয়েছি, দামি বাড়ি দিয়েছি, মোটা অঙ্কের বেতন দিচ্ছি, তারা আমাদেরকে পরিচালনা করছেন। তাদের জন্য এখানে আমরা বক্তব্য দিচ্ছি। পরিশেষে তারা কি করছে? আজকের আমরা এখানে ছোট্ট একটা সংগঠন ফাউন্ডেশন এটা রাষ্ট্র অনুমোদিত দিয়েছে আমাদেরকে কাজ করার জন্য, সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য আমরা আন্দোলন করি। বিগত 50 বছরেও সড়ক দুর্ঘটনার কোনো লাগাম জানে নাই সরকার। আপনারা জানেন 2011 সালে বিশুপুরীর মারা যাওয়ার পরে দেশে একের পর এক সড়ক দুর্ঘটনা নিয়ে কথা হচ্ছে, একের পরে এক মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে। সড়ক দুর্ঘটনা সরকার প্রমাণের জন্য কোন রকমের ব্যবস্থা গ্রহণ করেন না। আগামী দেখবেন কিছুদিন পরে ঈদ যাত্রা শুরু হবে। এই ঈদ যাত্রায় আমরা কেউ ভেবে দিতে পারি না যে আমরা নিরাপদে বাড়ি ফিরব। কেন দিতে পারি না? কারণ হচ্ছে বাংলাদেশে 70 লক্ষ প্রায় নিবন্ধিত পরিবহন চলে। অনিবন্ধিত পরিবহনের সংখ্যা রাষ্ট্রের কাছে জানা নাই, সেগুলোও কিন্তু রাস্তায় ভিড় করবে চালাচ্ছে, ব্যবসা করছে। এবং ঈদের সামনে এসে দেখবেন এই লক্ষ লক্ষ টাকা গাড়ি রংচং করে রাস্তায় উঠাই দেবে। আমরা যারা যাত্রী আমরা কি জানি কোন গাড়ির ভিড় আছে না না আছে, কোন ড্রাইভার সঠিক ড্রাইভ জানে কি না জানে, সেটা জানার দরকার কার? ওই বিআরটিএর যারা আমাদের টাকায় বেতন পায়, যারা রাষ্ট্রের টাকায় সাংসদভাবে চলে, তারা কি করে? তারা কি ড্রাইভারদের সঠিকভাবে মোটিভেশন করে, অ্যাওয়ারনেস দেয়? তাদের কি একটা অ্যাওয়ারনেস প্রশিক্ষণ দেয় যে তোমরা এভাবে গাড়ি চালাবা? সেই ধরনের কোনো ব্যবস্থা নাই। বিগত সরকারের সময় একটি উদ্যোগ নেওয়া হয়েছিল 3 লক্ষ ড্রাইভার থেকে প্রশিক্ষণ দেবে। আরে বলো 3 লক্ষ ড্রাইভার থেকে প্রশিক্ষণ দিলে কি দুর্ঘটনা বাড়বে? ড্রাইভারকে প্রশিক্ষণ দিতে হবে সকলকে, বাধ্যতামূলক সবাইকে প্রশিক্ষণের আওতায় আসতে হবে। সরকার বিভিন্ন রকমের প্রকল্প খুলে বসবে, এখানে তারা একটা ব্যবসা শুরু করছে। এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা বাজার আছে, সেই বাজারের মাধ্যমে তারা ড্রাইভিং শিখাচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি করছে। আমার কথা হচ্ছে যারা কর্মসংস্থান যারা কর্ম করছে সেই সব চালকরা কোথা থেকে আসছে? করতে করতে ড্রাইভার হচ্ছে, সেই ড্রাইভারটা যে কোনো উপায় রাষ্ট্রের কাছে কাজে লাগছে। সেই ড্রাইভারটা গাড়ি চালাচ্ছে, তার সরকার সংসার চালাচ্ছে, রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখছে। চট্টগ্রাম থেকে মাল নিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে দিচ্ছে, বড় বড় গাড়ি লরি ট্যাঙ্ক চালাচ্ছে তারা। কিন্তু সে কোথা থেকে আসলো? সে কতটুকু জানে আইন কানুন, রোড মার্কিং, রোড সাইড এবং তার মর্যাদাটা যদি আমরা ওইভাবে প্রশিক্ষণের মাধ্যমে উপস্থিত না করি, তাহলে আগামী দিনে
আমাদের এই দেশে দুর্ঘটনার কারণে আপনারা জানেন প্রতি বছর বিভিন্ন সংগঠন যাত্রী কল্যাণ সহবাই বিভিন্ন সময় হিসাব দিয়ে থাকেন 50,000 কোটি টাকা ক্ষতি হয়, 10,000 মানুষ মারা যায়। এই কি ক্ষতি? আমি জাতিসংঘের হিসাবে প্রতি বছর 23,000 মানুষ মারা যায় এবং জাতীয় প্রবৃদ্ধির 2% হারায়। তাহলে আমরা সরকার আমাদের মতো গরিব মানুষের কাছ থেকে আপনি ভ্যাট ট্যাক্স নিয়ে আপনি দেশ উন্নয়ন করবেন, ধনী মানুষের মতো ভ্যাট ট্যাক্স ফাঁকি দিচ্ছে। আমরা যারা নিম্ন শ্রেণীর মানুষ আছি আমরা কিন্তু ভ্যাট ট্যাক্স ফাঁকি দেই না। এইভাবে যদি আপনি লস করেন সড়ক দুর্ঘটনার কারণে, বিভিন্ন দুর্ঘটনার কারণে, তাই এখানে আপনাকে লাগাম টানতে হবে। একটা কাজ করে দেখান। বর্তমান সরকারের আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ইউনূস স্যারের উদ্দেশ্যে আমি বলবো, একটা কাজ করে দেখান। গত 7 মাসের নজির সৃষ্টি করেন যে আগামী ঈদে সড়কে যারা গাড়ি চালাবে তারা এই নিয়মে চলবে, এর চেয়ে বাইরে চলতে পারবে না। কিন্তু সেই ধরনের পদক্ষেপ নেন। আমরা ড্রাইভাররা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা ড্রাইভারদের সাথে না বসে ওই এসি রুমে সড়কে শৃঙ্খলার জন্য বসেন কাদের সাথে? ড্রাইভারদের নেতার সাথে, মালিকদের নেতার সাথে। আপনারা আলাদাভাবে ড্রাইভারদের সাথে বসেন, দেখবেন কিভাবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। এদেশে এ টু জেড ড্রাইভাররা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে জানে। আমাদেরকে অশিক্ষিত বলে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে এদেশের সামাজিক আমরা ন্যায় বিচার চাই না। আমরা বিভিন্ন সময় তাদের মজুরি নাই, তাদের নিরাপত্তা নাই, সকালে গেলে বলে চাবি নাই, চাকরি চলে যায়। তারপরে পরিবহন যারা চালাই তারাও আমরা সঠিকভাবে মজুরি পাই না। আমরা কন্ট্রাক্টে গাড়ি চালাই, গাড়ি ডিস্টার্ব হলেও টাকা দিতে হয়। বিভিন্ন সময় সমস্যায় আমরা জর্জরিত আছি। এখান থেকে আমাদেরকে পরিত্রাণ করতে হবে। আপনারা দেখবেন সরকার একটা পদক্ষেপ নিয়েছে, বাসের কালার পরিবর্তন করবে, তারপরে ডিজিটাল টিকিট কাটবে। সেই পদক্ষেপ কিন্তু সরকার সাস্টেইন করতে পারে নাই। সেই পদক্ষেপে সরকার জয়ী হতে পারে নাই। কারণ হচ্ছে আমাদের ঢাকা শহরে প্রায় 3 কোটি লোকের বসবাস, আমাদের বাসের স্ট্যান্ড আর লাগে না। কারণ হচ্ছে সারাক্ষণই বাসের স্ট্যান্ড তৈরি হয়ে আছে, জ্যামে আছে, প্যাসেঞ্জার সিগন্যাল দিচ্ছে, গাড়ি খালি। উনি কি প্যাসেঞ্জার তারা যাবেন? ওই রক্ত গাড়ি সকালবেলা কিনে নিয়ে আসছে 3,000 টাকা দিয়া, সকালবেলা কিনে দিয়ে আপনি গাড়ি নিয়ে আসছেন, সকালবেলা 3,000 টাকা সহকারে রাজত গাড়ি ফেরত দিতে হবে। এই পদক্ষেপ কিন্তু সরকার সাবধান করতে পারে নাই, সেইভাবে তারা সরকার ফেল করছে। তাই আমি মনে করবো আপনার পোশাকে কখনো আপনার বুদ্ধিমত্তার পরিচয় দেয় না, আপনার পোশাক কখনো আপনাকে আপনার শিওরে উঠতে দেয় না। তাই পোশাক পরিবর্তন করে কোনো লাভ নাই। আপনাকে শেখাতে হবে আপনার মানবিক মর্যাদা দিয়ে তার ভিতরে কি আছে, ড্রাইভারের কাজ কি, এবং এই পরিবহন সেক্টর আপনি যদি উন্নত করতে পারেন আপনার প্রতি বছর 50,000 কোটি টাকা ইনকাম হবে। তাই আমি আর কথা বাড়াবো না। আজকে এসেছিলাম আমাদের ছোট্ট শিশু আসিয়ার হত্যাকারীদের বিচারের দাবিতে। বিভিন্ন সময় বলেছি অপকর্মের বিচার চাই। তারই মধ্যে আমি যেহেতু সড়ক দুর্ঘটনা প্রতিরোধ নিয়ে আন্দোলন করি, তাই আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম কথাগুলা। আগামী ঈদ যাত্রা সবার জন্য সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হোক এই